হাই গাইস, আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যা সকলের জন্য অনেক বেশি উপকারী। আর যাদের ডায়াবেটিস কিংবা স্বাস্থ্য সচেতন তারা প্রতিদিন এই করলা বা উস্তা ভাজি খেয়ে থাকে। তাই রুচি পরিবর্তন করার জন্য ইলিশ মাছের ডিম দিয়ে আমি করলা ভাজি করব। তাই ইলিশ মাছের ডিম নিয়েছি। আমি একটা ইলিশ মাছের পুরো 2টা ডিম নিয়েছি। ডিমটা আগে ধুয়ে পরিষ্কার করে ঠিক এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। প্রায় হাফ ইঞ্চি পুর করে নিয়ে নিচ্ছি। তারপর আমি আজকে করলা ভাজি করব। তাই বড় দেখে একটা করলা নিয়েছি এবং করলাটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নাইফ দিয়ে ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপর করলার ভিতর যেই দানাগুলো আছে এই দানাগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিতে হবে। তো ঠিক এইভাবে দানাগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি। তো এখন আমি কি করব, একটি স্বচ্ছ কাচের বাটি নিয়েছি। দেন বাটির ভিতর সবগুলো করলা এখন আমি নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এটাকে আমি লবণ দিব স্বাদ মতো। লবণটা দিয়ে প্রায় আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটা অবজারে রেখে দিব। 5 থেকে 7 মিনিট পর আমি ভালো করে আবার মেখে নিব। মেখে নিয়ে তারপর রেখে দিব। তাহলে নিচে যে তিতা একটা ভাব থাকে সেই তিতাটা চলে যাবে এবং করলাটা অনেকটা সফট হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই তিতা পানিটা চলে আসছে। এই পানিটা আমি ফেলে দিব। তো এখন রান্না করার পাল্লা। তাই চুলায় একটি প্যান বসিয়েছি। দেন প্যানের ভিতর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার সয়াবিন তেল। আর চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের কাছাকাছি রেখে দিয়ে দিচ্ছি প্রায় আমি রসুন, বড় একটা রসুন নিয়েছি। রসুনটা কেটে তারপর নিয়ে নিচ্ছি। তো রসুনটা আমি হালকা করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত একটু সোনালি কালার না আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে হবে। আর ফ্রেন্ডসরা, করলা কিংবা উস্তে ভাজার ভিতরে কিন্তু রসুন একেবারেই প্রয়োজন। তো রসুনটা যখন এরকম ভাজা হবে তখনই অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের ডিম। ডিম দিয়ে জাস্ট কালারের জন্য আমি 1/3 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটুখানি যাতে কালার হয়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ডিম, রসুন, লবণ একসঙ্গে মিক্সড করে এটা কি করব, আমি ভেজে নিব। একটু ভালো করে ভাজতে হবে। আর ফ্রেন্ডসরা, আমি কিন্তু তাদের কথাই ভেবে ভিন্ন স্বাদে নিয়ে এলাম ইলিশ মাছের ডিম দিয়ে মজাদার করলা এবং উস্তে ভাজি। আর এই ভাজি দিয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায় পেট ভরে। তেলটা কিন্তু উপরে ভেসে আসছে এবং ভাজাটাও কিন্তু অনেকটাই হয়ে আসছে। এরকম ভাজা দিয়েও কিন্তু খালি উস্তে ছাড়াও কিন্তু খাওয়া যায়। এখন আমি দিয়ে দিচ্ছি উস্তেগুলো। দিয়ে তারপর আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই উস্তে ভাজা কিন্তু আমরা 12 মাসেই খাই। তাই এরকম করে উস্তে ভাজি করলে কিন্তু ভাত খাওয়া যায় নিমিষেই 1 প্লেট। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। আর উস্তে ভাজার ভিতরে আপনারা যতটা পেঁয়াজ দিবেন ততই কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপর আমি কি করব, এখন ঢাকনা দিয়ে ঢেকে কুক করব প্রায় 2 মিনিট পর্যন্ত। এর বেশি কিন্তু কুক করা যাবে না, তাহলে কিন্তু উস্তে ভাজি খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে তারপর উল্টে পাল্টে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা ধুয়ে তারপর আমি কিন্তু একটুখানি চিড়ে দিয়ে দিচ্ছি, যাতে এই কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আসে তাটা ভালো মতো রিলিজ হয়। তো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি আবার একটুখানি ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দিয়ে দিব এখানে আমি কি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পাতাটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। কালারটাও সুন্দর আসছে এবং খেতেও কিন্তু দারুণ লাগে।
আর এই উস্তে ভাজি দিয়ে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাত। তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার উস্তে ভাজি। তো আমি নামিয়ে নিলাম। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর করে অবশ্যই খাবেন। তো আল্লাহ হাফেজ।